সংকটের মধ্যেই দেশে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। ডিজেল লিটারে 15, পেট্রোল 19 ও অকটেনের 20 টাকা বাড়ানো হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে, পরিবহন খরচ সহ বাড়বে কৃষি উৎপাদন ব্যয়ও। পরিস্থিতি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষজ্ঞরা বলছেন 1.5 দশকে জ্বালানি খাতে আমদানি নির্ভরতা বাড়লেও বাড়েনি মজুত সক্ষমতা। ফলে আন্তর্জাতিক বাজারের সামান্য আঁচে বড় সংকটে পড়ছে দেশ। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেই দেশে পড়ে তার প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে আজ এই সংকট। 17 বছরে দেশি উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেয়ে আমদানি নির্ভরতা বেড়েছে বহুগুণ, অথচ সেই অনুপাতে বাড়েনি জ্বালানি তেলের মজুদ সক্ষমতা। ফলে বৈশ্বিক যে কোনো সংকটেই দ্রুত অস্থিতিশীল হয়ে ওঠে দেশের জ্বালানি খাত। এভাবে মূল্যবৃদ্ধির বিষয়টি যেখানে গণশুনানি হওয়ার কথা, গণশুনানিতে এর যৌক্তিকতা, ন্যায্যতা যাচাই বাছাই হওয়ার কথা, সেসব করার কোনো বালাই নেই। আগের সরকার যা করেছে এই সরকার তারই ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছে। কারণ একটাই, সেটা হচ্ছে আগের সরকার এইসব কাজ যেসব প্রতিষ্ঠান করেছে, যেসব লোক দিয়ে করানো হয়েছে, এখন সেই সব প্রতিষ্ঠান সেই সব লোকই করতেছে। জ্বালানির এই মূল্য বৃদ্ধি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শিল্প মালিকদের জন্য। ব্যবসায়ীদের আশঙ্কা, দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি শিল্প উৎপাদনে নতুন করে বড় চাপ তৈরি করবে, যা বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকাকে কঠিন করে তুলবে। আমরা যারা বিভিন্ন গার্মেন্টসে ইলেকট্রিকের ব্যাকআপ আমরা ডিজেল জেনারেটর দিয়ে আমরা দিই, সেখানেও আমরা ডিজেল পাচ্ছি না। আমরা গভর্নমেন্টের সাথে বসেও সার্কুলার দেওয়ার পরেও কিন্তু পাচ্ছি না। বিজিএমই থেকে সুপারিশ দেওয়ার পরে, থানা সুপারিশ, ডিসি সুপারিশ নেওয়ার পরও আমরা 300 লিটার 400 লিটার তেল পাচ্ছি একদিন পর পর। ভবিষ্যতের জন্য একটি টেকসই জ্বালানি কাঠামো গড়তে আমদানি নির্ভরতা কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। তারা বলছেন, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দিতে হবে। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দ্রুত চালু এবং ইলেকট্রিক ভেহিকেলের প্রসারে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারে। মধ্যম এবং দীর্ঘমেয়াদে তারা যদি কৃষিতে সোলার ইরিগেশনে ট্রানজিশন করে এবং ট্রান্সপোর্ট সেক্টরে যদি ইলেকট্রিক ভেহিকেলে ট্রানজিশন করা হয়, তাহলে এই জ্বালানি তেলের ব্যবহার কমবে। আমাদের এক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া প্রয়োজন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেমে গেলেই বিশ্ববাজারে কেটে যাবে তেল নিয়ে অস্থিরতা। তাই সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।